ভিন রাজ্যের পশু। দু একজন ছাড়া বাজার দখল করেছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বনগাঁ, দক্ষিণ 24 পরগনার গরু ব্যবসায়ীরা। মূলত এ সময় ভারতের উত্তরপ্রদেশে, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থানের মতো রাজ্যগুলোর থেকে শহরে আসে গরু, উট, বড় মাপের খাসি এবং দুম্বা। পশ্চিমবঙ্গের দেশীয় পশুপালনকারীদের বাজার রমরমা হওয়ার কথা ছিল, কিন্তু ওইসব রাজ্যের যেসব ওজনের এবং আকৃতির পশু মিলে তা পশ্চিমবঙ্গের আবহাওয়ায় তৈরি হওয়া সম্ভব নয়। ফলে কলকাতার অস্থায়ী পশুর হাটে কেনাবেচা মোটামুটি। এবারেও কলকাতার রাজপথে অনুষ্ঠিত হবে ঈদের জামাত। তবে শহরের মসজিদে সকালে কয়েক ধাপে ঈদের নামাজের অনুষ্ঠিত করা যাবে। এছাড়া 2 বছর আগে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে প্রকাশ্যে রাস্তার উপর কুরবানি দেয়া যাবে না। এর ফলে গত 2 বছর ধরে নিয়ম মেনেই কুরবানি হয়ে আসছে। এ বছরও তার ব্যতিক্রম না হয় তার অনুরোধ করেছেন রাজ্য সরকার। আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের অবস্থা অনেক খারাপ, তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন আর অনলাইনে গরু কিনে কুরবানি দিন। এদিকে আজ সকালেই গরু কুরবানি করলেন মমতা। গরিবদের মাঝে নিজেই বিলিয়ে দিলেন মাংস। তিনি বলেন, মোদী সরকার ঈদ কুরবানি বন্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি সেটি হতে দেইনি। আমি আমার শোক নাগরিকের পক্ষে আছি। তাদের কোনো অসুবিধা হবে তা আমি চাই না। তাই কুরবানি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম আর মোদীকে উচিত শিক্ষা দিলাম। সম্মানিত দর্শক, মমতার এই কুরবানি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, চিত্র জগতের মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক আর নেই। কেঁদে কেঁদে একই বললেন শাকিব খান। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক ফারুক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা। 2021 সালের 4 মার্চ সিঙ্গাপুরে যান ফারুক। চেকআপের পর তখন তার ইনফেকশন ধরা পড়লে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। এরপর থেকে সেখানে চিকিৎসা নিয়েছিলেন ফারুক। প্রায় 5 দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা